ঈমান আছে কিনা এটা বোঝার উপায় কি? ঈমান মাপক যন্ত্র কি? আমাকে একটু বলে দেন। আদৌ আমি ঈমানদার কিনা, আদৌ আমার ভিতরে ঈমান আছে কিনা সেটা আমি জানতে চাই। রাসূল তাকে সরাসরি বললেন, হে আল্লাহর বান্দা, ঈমান তোমার ভিতরে আছে কিনা তখন তুমি বুঝতে পারবে যখন কোন নেক আমল করবার পরে তুমি তোমার অন্তরটাকে খুশি খুশি ভাব মনে করবে, তোমার অন্তরটা আনন্দ উপলব্ধি করতে শিখবে। ফাআনতা মুমিন। ঠিক তদ্রূপ যখন তোমার দ্বারা কোনো নোংরা কাজ হয়ে যাবে, তোমার দ্বারা যখন কোনো পাপ কাজ হয়ে যাবে, পাপ কাজ করার সঙ্গে সঙ্গে যদি তুমি তোমার অন্তরকে তিরস্কার করতে শেখো, ঘৃণা করতে শেখো, ছি লজ্জা নাই তোর, তুই না একজন মুমিন, তুই না একজন ঈমানদার, ঈমানদার হয়ে এই জঘন্য কাজটা কেমন করে করলি? তোর করতে একটু লজ্জা লাগলো না? এমন করে কোন অন্যায় কাজ করবার পরে যদি তুমি তোমার অন্তরকে ঘৃণা করতে পারো, তিরস্কার করতে পারো, ফাআনতা মুমিন, তবেই তুমি মুমিন, তার পূর্বে নয়। কিন্তু আপনি তাকিয়ে দেখেন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট দ্বিতীয় পারার ৪র্থ পৃষ্ঠা সূরা বাকারা ১৫২ নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। তোমরা আজ হালাল খাদ্য অন্বেষণ করো, হালাল খাদ্য ভক্ষণ করো, হালাল খাদ্য খাও, ওয়াশকুরু লিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তারপর তোমরা ইবাদত বন্দেগীতে দাঁড়াও, নচেত তোমাদের কোনো ইবাদতের দাম নাই। কিন্তু আল্লাহর গোলাম, আজ আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহকে সাক্ষী রেখে বুকে হাত দিয়ে বলতে পারবো আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, ঈমান এনেছি, আমি একজন মুমিন, আমার বডিতে হারামের কোনো লেশমাত্র নাই, আমি এক বিন্দু পরিমাণ হারামের স্পর্শ করি নাই, আমার বডি হারাম মুক্ত বডি, তারপরে আমি নামাজে দাঁড়াই, আমার বডিতে হারাম নাই, এমন দাবি করবার মতো মুসলমানের সংখ্যা আশারিয়া নারায়ণপুর এলাকায় কত পার্সেন্ট আছে বন্ধু? কত পার্সেন্ট বলেন? একটা আওয়াজ দেন, কথা বললে ভালো লাগে। জিন্দেগিতে হারামের স্পর্শ করিনি, আমার বডিটা সম্পূর্ণ হারাম মুক্ত বডি, এমন দাবি করার মতো ব্যক্তির সংখ্যা আমার এলাকায় কত পার্সেন্ট হবে? 100 এ কত পার্সেন্ট? 1%। বাবা যুব আছে কিনা সন্দেহ, পিছনে একজন বলছে 1%। ঈমান মাপক যন্ত্র কিন্তু আমরা বার করছি, মাইন্ড করবেন, কোরআন থেকে হাদিস থেকে। বিশ্বনবী বলেন, ইযা সারাতকা হাসানাতু ওয়াসাআতকা সাইয়্যাতু ফাআনতা মুমিন। ভালো কাজ করার সাথে সাথে যখনই তুমি তোমার অন্তরটাকে আনন্দ উপলব্ধি করতে শেখাবে, যা অন্তত পক্ষে 2 রাকাত নামাজ পড়া অন্তরটাকে প্রশস্ত করেছে। রমজানের রোজা রাখবার পরে ইফতারের শেষে যদি একটু আনন্দ তোমার ভিতরে আসে, আলহামদুলিল্লাহ, আমি আমার মালিকের খুশি করবার জন্য রোজা রেখে সফল হয়েছে। এমন ভালো কাজ করার পরে ভিতরটা আনন্দে যেমন ভরে যায়, ঠিক তদ্রূপ মন্দ কাজ করার সাথে সাথে তুমি যদি তোমার অন্তরটাকে ঘৃণা করতে না শেখো, তুমি তোমার অন্তরটাকে তিরস্কার করতে না শেখো, অনুশোচনা অনুতপ্ত যদি তোমার ভিতরে না আসে, তুমি যতই দাবি করো আমি মুমিন, বিশ্বনবী বলেন নো নেভার, পশ্চিমকালেও নই। দৃষ্টান্ত মনে করুন আপনি তালপুকুর চৌরাস্তা আছে না, 3 রাস্তা, তালপুকুর 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, আপনি যাবেন বসে চৌবাসে, গাড়ির জন্য অপেক্ষা করছেন, স্থানে সাহাবে যাবেন, সঙ্গে একটা ছোট্ট ব্যাগ নিয়েছেন, ব্যাগের ভিতরে আছে একটা পানির মগ, উযু করতে হবে নামাজ পড়বার জন্য, এই জন্য সঙ্গে একটা তোয়ালি অথবা গামছা নিয়েছেন, ছোট্ট ব্যাগ, সামান্য কিছু শুকনো খাবার, একটা পানির পট, ছোট্ট একটা রুমাল অথবা গামছা নিয়ে আপনি রওনা দিয়েছেন বসিরহাট ইসালে সাহেব, গাড়ির জন্য অপেক্ষা করছেন। আপনার চোখের সামনে একজন ব্যক্তি
রোড ক্রসিং করতে গিয়ে রোডের মাঝখানে পারে যেতে যে স্পটই রোডের উপরে অ্যাক্সিডেন্ট করে রোডের উপরে পড়ে গেছে, মস্তক ফেটে গেছে, অজরে তার রক্ত চলছে কলকল কলকল করে। আপনার চোখের সামনে ঘটনাটা ঘটেছে। বিশ্বনবী বলেন, যদি তুমি নিজেকে মুমিন দাবি করতে চাও, যে মানুষটা অ্যাক্সিডেন্ট করেছে ও হিন্দু নাকি মুসলিম দেখতে পারবে না, ইহুদি নাকি খ্রিস্টান দেখা যাবে না, মুচি নাকি কাওড়া দেখতে পারবে না, উচ্চ বর্ণের নাকি নিম্ন বর্ণের তাও নয়, যেহেতু সে একজন মানুষ, আল্লাহর সৃষ্টি জীব, অ্যাক্সিডেন্ট হয়েছে, এট ফার্স্ট দৌড়ে ছুটে তোমাকে তার কাছে যাওয়া লাগবে। যদি অচৈতন্য অবস্থায় পড়ে থাকে, তোমার পানির পাত্রটা বার করে তার মাথায় ঢালতে হবে। মাথায় পানি দেওয়ার পরেও যদি তার চৈতন্য না আসে, তড়িঘড়ি তোমাকে নিজের দায়িত্ব নিয়ে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। বসিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলেন, ডক্টররা দেখে বললেন, আব্দুল করিম, যে পেশেন্টটাকে আপনি কুড়িয়ে নিয়ে এসেছেন, ইমিডিয়েটলি এই পেশেন্টের রক্তের প্রয়োজন আছে। আপনার চোখের সামনে ঘটে গিয়েছে একটা অ্যাক্সিডেন্ট। বিশ্বনবী বলছেন যে অ্যাক্সিডেন্টে যে ব্যক্তিটা রোডের উপরে পড়ে কাতরাচ্ছে, ছটফট করছে, অথবা অচৈতন্য অবস্থায় পড়ে আছে, ওই ব্যক্তিটা হিন্দু না মুসলিম, জৈন না খ্রিস্টান, সাদা না কালো, উচ্চ বর্ণের নাকি নিম্ন বর্ণের, সেটা দেখতে পারবে না। যেহেতু সে মানুষ, দৌড়ে ছুটে তাকে নাও, তাকে রিসিভ করো, তার মাথায় পানি দাও, যদি চৈতন্য না আসে দ্রুত নিয়ে হসপিটালে নিয়ে যাও। হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে ভর্তি দেন। ডক্টর দেখে বললেন, আব্দুল করিম, যে পেশেন্টটাকে আপনি কুড়িয়ে নিয়ে এসেছেন, ইমিডিয়েটলি তার ব্লাডের প্রয়োজন আছে। আল্লাহর নবী বলে, ব্লাডের জন্য অন্য কোন জায়গায় যাওয়া যাবে না, বরং নিজের থেকে তাকে ব্লাড দিয়ে সাহায্য করতে হবে। ডক্টর বাবু, যত ব্লাড লাগে আমার বডি থেকে বার করে তাকে দেন। যথারীতি আপনি আপনার দায়িত্ব পালন করলেন। রোগীর হুঁশ আসলো, জ্ঞান আসলো, এমার্জেন্সি রোগী, এট ফার্স্ট প্রেসক্রিপশন হয় না। রোগী স্বাভাবিক হলে তার প্রেসক্রিপশন লেখানো হয়। যখন প্রেসক্রিপশন লেখানো হয়, জিজ্ঞাসা করেন ডক্টর সুভাষ চন্দ্র ঘোষ। রোগী থরথর করে কাঁপতে কাঁপতে যবে মাত্র তার চৈতন্য আসলো, জিজ্ঞাসা করে, আপনার নাম কি? হোয়াট ইজ ইওর নেম? পেশেন্ট কাঁপতে কাঁপতে বলে, আমার নাম বলরাম। ডাক্তার সুভাষ চন্দ্রের চক্ষু তখন চড়ক গাছ। হোয়াট ইজ দিস? আমি দেখতে পেলাম আব্দুল করিম একজন দাড়িওয়ালা মুরব্বী রক্তাক্ত অবস্থায় তোমাকে চৌমাথা থেকে তালপুকুর তেমাথা থেকে কুড়িয়ে নিয়ে এসেছে, তার মুখ ভরা দাড়ি, অথচ তুমি বলছো তোমার নাম বলরাম। আলটিমেটলি ডাক্তার বাবুর ভিতরে একটা চিন্তা আসলো, কেন একজন মুসলমান দাড়িওয়ালা ক্ষত বিক্ষত হিন্দু বলরামকে কুড়িয়ে নিয়ে হসপিটালে আসলো রোগীকে ট্রিটমেন্ট করবার পর। আব্দুল করিমকে পরে ডেকে জিজ্ঞাসা করছে, আব্দুল করিম, তুমি তো জাতিতে মুসলমান, একজন হিন্দু মানুষকে ক্ষত বিক্ষত অবস্থায় কেন রোগ থেকে কুড়িয়ে নিয়ে এসেছো? তখন আপনার মধ্যে অটোমেটিক্যালি বেরিয়ে যাওয়া, ডাক্তার বাবু, এটা আমার রাসূলের আদর্শ, এটা আমার রাসূলের শিক্ষা, এটা আমার রাসূলের বিনম্রতা, এটা আমার রাসূলের মহানুভবতা। এই শিক্ষা রাসূলুল্লাহ আজ থেকে 1400 বছর পূর্বে আমাদেরকে দিয়ে গিয়েছেন। মানুষ যখন বিপদে পড়ে রাস্তায় গড়াগড়ি করবে, হিন্দু মুসলিম দেখা দেখি নয়, যেহেতু সে মানুষ, এই জন্য তাকে কুড়িয়ে নিয়ে হসপিটালে নিয়ে যেতে হবে। এই শিক্ষাটা বিশ্ব নবী আজ থেকে 1400 বছর পূর্বে আমাদেরকে দিয়ে গিয়েছেন। আলটিমেটলি ডক্টর সুভাষ চন্দ্রের ভিতরে রাসূল সম্পর্কে ধারণা আসবে, হোয়াট ইজ দি মুহাম্মদ।